ফ্ল্যাশব্যাক। গিফট বক্সের ভিতর থেকে যা বাইরে এলো এটা দেখানোর পরে আমি আর কথা কর কোনো বাসায় খুঁজে পাইতেছি না। আজকের এই ভিডিও দেখে কয়েকজন আমার গালিগালাজ করলেও করতে পারেন। মূল বিষয়তে আই তার আগে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে আজকের ভিডিওটা আপনারা কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আয়েন পার্সেলটা খুলুন যাক। জানতাম যে একটা গিফট এবার গিফটের কান্না ভাল লাগে কোন তো, বাট গিফটের ভিতরে যে এইরকম একটা গিফট পাবো এটা আমি একদমই আশা করি নাই। খারাপ কিছু না অবশ্য, কিন্তু অনেকে এটা অনেকভাবে নিতে পারেন, কিন্তু এই ব্যাপারে কখনো কেউ কথা কই পারছেন না বা প্রকাশ্যে কিছু একটা কই পারছেন না। কিন্তু এটা কিন্তু একটা মায়া মানুষের সব থেকে বেশি জরুরি জিনিস। অনেকে এটা নিয়ে মজা নিতে পারেন, বাট এটা যে কতটা দরকারি একটা জিনিস এই সম্পর্কে আই থিঙ্ক অনেকেই জানে, কিন্তু এই বিষয়ে কেউ কখনোই মুখ খুলে কথা কইবার চায় না। কথাই লজ্জা। অন্তর্বাস বা আন্ডারগার্মেন্টস যাই কর না কেন, এগুলা কিন্তু একটা মায়া মানুষের সব থেকে বেশি প্রয়োজনীয় নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস। অনেকেই হয়তো বা এইটাও জানেন না যে এক একটা বডি ফ্র্যাকচারের জন্য কিন্তু এক এক রকমের ব্রা ডিজাইন থাকে, মানে এক একটা সময় এক একটা ব্রা পরা উচিত। এত সুন্দর গিফটের বক্সটা উইথ এতগুলা জোস প্রোডাক্ট আমার পাঠাইছে এক্সক্লুসিভ লেডিস কালেকশন পেজ থেকে। এখন আপনার করে কই কেন এটা আইছে আর কি এটার মানে উদ্দেশ্য। তো এটা হলো অনেক আপুরা কোনটা আপনার সঠিক সাইজ এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো এই বিষয়ে আপনারা কিন্তু এই পেজের লগে কথাবার্তা কইতে পারেন। আপনার বডি মেজারমেন্ট অনুযায়ী কোনটা আপনার পারফেক্ট সাইজ ওরাই কিন্তু চুজ করে দিব। ওগো প্রত্যেকটা অন্তর্বাস সবকিছুই কিন্তু আসে একবারে বাহির থেকে, মানে ইম্পোর্ট করা, যার কারণে এগুলার কোয়ালিটি এত ভালো, অনেক প্রিমিয়াম। আপনি হাতে নিলেই বুঝতে পারবেন। ডাবল প্যাডেড, নন প্যাডেড, সিঙ্গেল প্যাডেড সব ধরনের কিন্তু কালেকশন ওর কাছে অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র এইটাই না, ব্রাইডাল কালেকশনও কিন্তু ওর কাছে আছে। আমার ভিডিও শুধুমাত্র যে আপুরা দেয় এরকম কোনো কথা না, ভাইয়ারাও দেয়। তো ভাইয়াকে যদি লজ্জা লাগে থাকে তাহলে আপনারা চাইলে একটু অ্যাভয়েড করতে পারেন বা আপনার বউরে ধরাইতে পারেন, বউ দেহ। একটা ইন্টারেস্টিং কথা কি জানেন, এই পেজ থেকে যদি আপনি 2000 টাকার উপরে শপিং করেন তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জ একদম ফ্রি। আর যদি করেন আপনি 5000 টাকার উপরে শপিং তাহলে কিন্তু আপনি পাই যেতে পারেন 10% ডিসকাউন্ট। আর এটা শুধুমাত্র 25 রোজা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবো। এই ইনারটা নিয়ে কথা না কইলে মানে হইতাছেই না ভাই। এটা এত কমফোর্টেবল একটা ইনার, বলার বাইরে। আপনি যখন পরবেন আপনি নিজেই ফিল করতে পারবেন। আর এটার বডি মেজারমেন্ট সবকিছু কিন্তু ওরা আপনার করে বুঝাই দিব। শুধুমাত্র ইনারই পাঠায় নাই, আরো জোস একটা জিনিস পাঠাইছে। ওগো কাছে কিন্তু আপনারা শাড়ির একটা কম্বো পাইবেন, মানে গিফট টাইপের কম্বো কিন্তু ওরা সেল করে থাকে। আর ওটার লগে ম্যাচিং করে চুড়ি, অর্নামেন্টস, গাজরা, আবার লগে এতগুলা চকলেট। ভাই গিফটটা খুলে শান্তিও পাইলাম না, মানে ভাগাভাগি শুরু হয়ে গেছে। আমার জিনিস আমি কারো লগে কেন ভাগ করবো। যাই হোক, পূর্বক হাতায় নিল, কিছু করার নাই। তো লন আগে গিফটটা পুরোটা খুলি যে এটার ভিতরে কি কি দিছে, শাড়িটা কিরকম। প্রথমে ভাবছিলাম যে কম্বোর ভিতরে শাড়িগুলো আর কিরকম থাকে, তেমন একটা ভালো হইব না। কিন্তু আমি যখন প্যাকেটটা খুললাম, পুরা একটা সেট কিন্তু আপনি একটার ভিতরে পাই দিতেছেন। যদি চান কাউরে গিফটও করতে পারেন, নিজের লেগেও কিনতে পারেন, ভাইয়ারা দেখলে আপনার গার্লফ্রেন্ডের লেগেও দিতে পারেন। বড় কথা আপনি এক পেজে কিন্তু দুই ধরনের জিনিসও পাইতেছেন, ভিতরের জিনিসও পাইতেছেন, বাহিরের জিনিসও পাইতেছেন। তো এই অর্নামেন্টস গুলা কিন্তু এটার লগে একটা গিফট প্যাক হিসাবে আসছিল। আর শাড়িটা খোলার পরে মানে এত টকটকা টাইপের একটা রেড কালার শাড়ি আমি পাইছি, মাশাআল্লাহ। শাড়ি হাতে নিয়ে মনে হয় আমার এরকম ফিল হয় না, মানে এটা এত সফট লাগতেছে বলার বাহিরে। আর এখন যেহেতু সামার পুরাই পড়ে গেছে, মোটা কাপড় চোপড় পরলে নিজের কাছে অস্বস্তি লাগবে। তো এই তুলনায় কিন্তু এইটা অনেক 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 সফট। এটা পরা কিন্তু আপনারা আমার টিকটকও করতে দেখছেন। তো শাড়িটা আপনার কাছে কিরকম লাগছে কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। আর যারা কিনা এরকম গিফট প্যাক নিবার চান কিন্তু এক্সক্লুসিভ লেডিস কালেকশন পেজে নক করতে পারেন। বাই দ্য ওয়ে এই ব্লাউজটা কিন্তু ওগো না, এটা জাস্ট খালি ম্যাচিং করে পরছি। ওগোর কাছে শুধুমাত্র শাড়ি কম্বো, গাজরা, চুড়ি, চকলেট আর অর্নামেন্টস, ঠিক আছে। আমার তো শাড়ি পরা একদমই কমপ্লিট হয়ে গেছে, মেকআপও অলরেডি ডান, কিন্তু আমি তো জুয়েলারি এখনো পরি নাই। বাই দ্য ওয়ে কথা কইতেছি অনেকক্ষণ ধরে। আজকের ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে কমেন্ট করে কিন্তু একদমই জানাইতে ভুলবেন না। আর আশা করি খুব হেল্পফুল একটা ভিডিও আজকের। এর লগে অর্নামেন্টস গুলা পরা ছাড়া মানে সব জানি ইনকমপ্লিট লাগতেছিল। তো ফাইনালি আমার প্রপারলি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভাবতেছি একটু বাইরেই যাবো নাকি, আমি তো ভুলেই গেছি। আমি তো এটা পুরো বাইরেও গেছিলাম, নাহলে টিকটক কেমনে করলাম। যাই হোক, একটা কম্বো হিসাবে আমি মনে করি যে কয়টা প্রোডাক্ট ছিল সবগুলো অনেক প্রিমিয়াম আর একদমই লো কোয়ালিটির আসছিল না। তো আমার কিন্তু ফুল রেডি হয়ে গেছে। একটা নতুন বউ ফিল পাইতেছিলাম, শাড়িটা এইরকম কি আর করতাম। এত সুন্দর গিফট কম্বো কিন্তু আপনারা চাইলে আপনার নিজের মনের মানুষকে দিতে পারেন। ভাইয়া করে উল্লেখ করে কইতাছি অবশ্য, তাহলে কিন্তু আপনার গার্লফ্রেন্ড বা বউ সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবো। আমি যতক্ষণ রেডি হইতেছিলাম একটু পরে পরে খেলে আয়নার দিকে তাকাইতেছিলাম, কারণ এটা এত সুন্দর। আমি কখনো শাড়ি নিয়ে এত প্রশংসা করি না, কিন্তু এই শাড়ি নিয়ে আমি
কথা কয়ে পারলাম না। ও লগে তো চুরিও আছিল, চুরি পড়তে তো ভুলেই গেছিলাম। যা মন চায় তা করছেন। ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। আর কাজে লাগলে তো আর কি, এটা তো আর স্বীকার করবেন না কখনো, ভালো লাগলেও কইবেন না, ভালো না লাগলেও কইবেন না। কম বেশ সবই ব্যবহার করলাম। যদি এই চকলেটটা না খাই তাহলে কেমন হলো। চকলেট খাইতে খাইতে আমার রেডিও এই পর্যন্তই শেষ। এখন আমি যাবো বাহিরে। আপনারা ভালো থাকেন। আপনাদের দেখা হইব অন্য কোনো ভিডিওতে, ব্লগে আবারও। আমি আপনাদের লাগে অন্য কোনো ভিডিওলে আবারও হাজির হয়ে যাবো। এই পর্যন্ত সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।